আসসালামাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থভাবে সুন্দরভাবে পহেলা বৈশাখটা উদযাপন করছেন। আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি সুন্দরভাবে ঘরোয়াভাবে পহেলা বৈশাখটা উদযাপন করার। সবাইকে শুভ নববর্ষ। আবারও আজকে যেহেতু বাংলা নববর্ষের প্রথম দিন, তাই আমি চেষ্টা করব আমার পরিবারের ছেলেরা, আমার সাহেব যেহেতু আব্বা আম্মা ঢাকায় নাই, ঢাকার বাইরে আছে, সিরাজগঞ্জ আছে, আমার ছেলেরা যা পছন্দ করে ওদের পছন্দ মতো রান্না করতে এবং সেটা ওদের সামনে পরিবেশন করতে। তো যাই হোক, প্রতিবারের মতোই অ্যাজ ইউজুয়ালি আমরা এই দিনটা ঘরোয়াভাবে পালন করি। আমরা তো এমনিতেই ঘরমুখী মানুষ, বাইরে খুব একটা যেতে পছন্দ করি না। আর পহেলা বৈশাখ উপলক্ষে এই শাড়িটা আমার সাহেব আমাকে গিফট করছে, কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। তো যাই হোক, না পরলে প্রচণ্ড গরম, আমি শাড়ি পরতে কমফোর্টেবল ফিল করি, বাট গরমে না শীতে। তারপরেও ভাবলাম যে না, একটু রেডি হয়ে নেই, যেহেতু বছরের প্রথম দিন একটা গিফট যেহেতু পাইছি, না পড়লে মন খারাপ করবে। তো যাই হোক, পুরো রকম রেডি হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো যাই হোক, আজকে সব রান্না চেষ্টা করবো নিজের হাতে রান্না করার জন্য। তো দেখা যাক কি কেমন হয়। তো থাকেন সাথে আমার। যেহেতু বাংলা নববর্ষ, সকালবেলা নাস্তা রেডি করতেছি, তো ভাবলাম যে একটু স্পেশাল কিছু করি। তো আমার কাছে স্পেশাল কিছুর মধ্যে আকবরিয়ার স্পেশাল লাচ্চা সেমাইটা আছে, তো ভাবলাম যে এটা একটু রান্না করি। কারণ আমার বাসায় পান্তা ভাতটা চলবে না, আমার ছেলেরা পান্তা ভাত খাওয়া বোঝে না। এই আমি তাও যতটুকু খেতে পারি বা পারবো, বাবা পছন্দ করবে, বা ছেলেরা অতটা পছন্দ করবে না। তো ভাবলাম যে আকবরিয়ার এটা একদম স্পেশাল লাচ্চা, এই পর্যন্ত আমি রান্নাই করি নাই, আজকে ফার্স্ট। তো ভাবলাম যে এটাই আগে রান্না করি, তারপরে না হয় রুটিটা ভেজে নেব। হয়ে গেছে প্রায় অনেকক্ষণ, দুধ জাল করে ফেলছি, অনেকক্ষণ অনেকক্ষণ, আর বেশি সময় লাগবে না। তারপরে রুটির তাওয়াটা দিয়ে দেবো ভাবছি। বড়িয়ার এই লাচ্চাটা এত মজা তা বলার মতো না। এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই যে ভিতরে কিন্তু কাজু বাদাম কিশমিশ এগুলো দেওয়াই থাকে। তো যাই হোক, এটাই হতো ওদের স্পেশাল যেটা, সেটা একটু রান্না করে ফেললাম, যেহেতু বছরের প্রথম দিন। আর লাচ্চাটা আমার বাসায় আমার সাহেব বাচ্চারা সবাই খুব পছন্দ করে, কিন্তু সবাই গরম খেতে পছন্দ করে, ফ্রিজে রেখে খেতে পছন্দ করে না। আমি নিজেও মিষ্টি জিনিসটা সাধারণত আমার কাছে কেন যেন গরম গরম ভাল লাগে, ঠান্ডা হলে আমার কাছে ভালো লাগে না। লাচ্চাটা বিশেষ করে একদমই ভালো লাগে না, কেমন যেন একটু ঘির ফ্লেভারটা মনে হয় জমে যায় এরকম একটা ভাব। তো যাই হোক, আমি কিন্তু আমার এই আটা মিষ্টি রান্নার জন্য শুধু ব্যবহার করি, অন্য কোনো কিছুর জন্য ব্যবহার করি না। জাস্ট লাচ্চাটা রান্না করে ফেললাম। পান্তা ইলিশে আর গেলাম না, কারণ পান্তা ইলিশ বাচ্চারা তো এই প্রজন্মের বাচ্চারা পান্তা ইলিশ খাওয়া জানে না। আর এই প্রজন্মের কি বলবো, আমি নিজেও দেখা যায় যে ইলিশ মাছ খেতে এখনও বুড়ি হয়ে গেলাম, তারপরেও দেখা যায় যে কাটা গলায় ফুটে বসে থাকে। এই হলো আমার অবস্থা। তো যাই হোক, লাচ্চাটা একদম পারফেক্ট হয়েছে, দুধ কমও হয় নাই বেশিও হয় নাই, কারণ একদম শুকনা শুকনা হলে সেটা ভালো লাগবে না। তো যাই হোক, এটা হলো আকবরিয়ার স্পেশাল লাচ্চা সেমাইটা, একদম ভিজানো হয়ে গেল। আমার নাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন জাস্ট ডিম ভাজি করব। ডিম ভাজিটা আমার বাসায় লাগবে, ডিম ভাজি ছাড়া চলবেই না। জাস্ট রুটি হয়ে গেছে, রুটিগুলো আজকে একদম ব্রাউন কালার করে ভেজে ফেলছি, একটু লাল লাল করে খাচ্ছি। হালকা রুটি না দেখতে ভাল লাগে না, আগে দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। আর এখানে যে সেমাইটাও রেডি আছে। আমরা সবাই নাস্তার টেবিলে বসছি। আমাদের সকালবেলা আছে হলো আজকে আকবরিয়ার স্পেশাল লাচ্চা যেটা, সেটা আছে আলু ভাজি আর ডিম ভাজি। এই হলো আমাদের সকালবেলা নাস্তা। আমরা কেউ, বাচ্চারা পান্তা পছন্দ করে না, এর জন্য পান্তাটা আমি রাখিও নাই, মনেও ছিল না। ও রুটি তো থাকবে অ্যাজ ইউজুয়াল। এই হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। চিকেনটা হয়ে গেল প্রায়, গরুর গোস্ত সকালে বাগার দিয়ে দিছি। আর এখানে রান্না করবো হলো খিচুড়ি। খালা কাঁচামরিচ কাটো নাই, এই যে পেঁয়াজ পরে কাটো, আমাকে একটু কাঁচামরিচ কাটে দাও আগে, আমি গেলে চোখ দিয়ে পানি বের হবে। দাও পেঁয়াজ দাও আমাকে খালা। এই যে খালা এখন খালি পেঁয়াজ কেটে দিলে আমি খিচুড়িটা বসায় দিব। আর দিব এখানে তুলে দিলাম খিচুড়ি। পহেলা বৈশাখ, পোলাও ভাল লাগবে না, এর জন্য দিলাম খিচুড়ি। লবণ কমই হলো নাকি খালা, একটু দেখো লবণ। আমার তো সারা জীবনে লবণ একটু কমই হয়। আল্লাহ বর্ষা।
খোলা মুরগি হয়ে গেছে না? এই যে চিকেনটা এখানে হয়ে গেছে, খালি একটু বাগার দিলে দিব, না দিলে না দিব। দুপুরে লাঞ্চে বসে গেছি। আজকে আমাদের নববর্ষের দিনে মামা আসছে, এর জন্য আমরা একদম বেজায় খুশি। তো আমাদের লাঞ্চে আজকে আসতে হলো খিচুড়ি, ভুনা খিচুড়ি না, একটু নরম খিচুড়ি, আছে চিকেন, সেই সাথে আছে গরুর গোশত, ইলিশ মাছ ভাজি, বেগুন চাক ভাজি, সালাদ, আর আছে মামার দই আর মিষ্টি। তাই সবাইকে শুভ নববর্ষ। এখন বাজে বিকাল 5:30, পহেলা বৈশাখ শেষের দিকে। তো যাই হোক, পয়লা বৈশাখের দিন একটু বৃষ্টি না হলে কি আর হয়? এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি। খুব বেশি ঝুম বৃষ্টি হয় নাই, তবে যেটুকু হয়েছে সেটুকুর জন্য ভালো, খারাপ কিছু না। গরম একটু কমছে মনে হয়। তো যাই হোক, সবার পয়লা বৈশাখ মনে হয় ভালো কাটলো। আশা করছি যে সবার পয়লা বৈশাখ মানে কথা আটকে যাচ্ছে আমার, আল্লাহ ভালো কাটছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের একটা মামা আসছে, আমার সাহেব গল্প করতেছে। এই আমার সাহেবের পহেলা বৈশাখটা খুব ভালো গেল, আমাদেরও ভালো গেছে মাশাআল্লাহ। আল্লাহ যেভাবে যে দিন নেয় সেভাবেই বলতে হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন একটু চা বানাবো ভাবছি। বড় ছেলে গেছে বাসার বাইরে একটু ঘুরতে, আর আমি একটু বারান্দায় দাঁড়ায় প্রকৃতি দেখতেছি যে কী অবস্থা কী অবস্থা। এই তো যে বাতাস নাই, গরমটা একটু কমছে মনে হচ্ছে। তো যাই হোক, দিনের নিয়মেই দিন চলে যায়, দিন কখনোই বসে থাকবে না। এই ঈদ চলে গেল, রোজা চলে গেল, আবার আসলো পহেলা বৈশাখ, আবার পহেলা বৈশাখও চলে গেল। সামনে এখন আবার আছে কোরবানি ঈদ। কোরবানি ঈদের আগ পর্যন্ত আর কোনো রকম প্রোগ্রাম মেবি নাই মনে হচ্ছে। দেখি মাহিনকে একটু হাই বলে আসি। মাহিন, হ্যাঁ বাবা পড়তে বসতো, আমিও তোমার কথা বলছি। এই যে মাহিনের ম্যাম আসবে, তো আমার লক্ষ্মী বাবাটা পড়তে বসছে। দেখো মা, একটু হাই বলো তো বাপি। এই যে এত নিচা হয়ে লিখতেছো, ওইটা বলো। সবাই মাহিনের জন্য একটু দোয়া করবেন। মাহিন খুব চিন্তায় আছে, আজকে ম্যাম অনেক পড়া দিয়ে গেছে। মাহিনের ম্যাম বেশ কিছুদিন ঈদের ছুটি, মানে উনি একটু মানে ঝামেলাই ছিল, এই কারণে লম্বা ছুটি কাটাইছে। এখন মাহিনের খুব মানে নাভিশ্বাস উঠে গেছে, পড়া অনেক বেশি থাকবে, যত স্বাভাবিক। তো যাই হোক, মাহিন পড়তে বসতে, আমি এখন যাবো একটু চা বানাতে। বিকাল হয়েছে, ভাবলাম একটু চা বানাই। তাও মিশনের আব্বু মনে হয় ঘুমাইছে, ঘুম থেকে ওঠে নাই, একটু কিছুকে দিয়ে আসি যে উঠছে কিনা। আমি মিশন আপু চা বানাবো নাকি? চা বানাবো। এখানে আছে মিশুর আব্বু, আর এখানে আছে শিহাব মামা ঘুমাচ্ছে। এই তো তুমি একটু ঘুমাতে পারো না? এই লোকটা কখনো দিনের বেলা ঘুমায় না। যে মামা কি সুন্দর ঘুমাইতেছে দেখো তো। যাই হোক, সুযোগ পাই একটু বকা দিয়ে আসলাম। মামা যেহেতু ওঠে নাই, কাজে চাটা একটু পরে বানাতে হবে, তো আগে বানানো যাবে না। আমি না হয় একটু বসে থাকি, কিংবা একটু টিভি দেখি। লাইটটা কি বন্ধ করবো? আমার না লাইট দেখতে ইচ্ছা করে না, কি কারণে জানো, অস্বস্তি লাগে, মানে অযথা লাইট দিয়ে রাখাই। যে আমার বড়ো ছেলে ড্রয়িং রুমে লাইট দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই হলো আমার বিকালবেলার সমাচার। রান্নাবান্না সব এনাফ পরিমাণ রয়ে গেছে, রাতে আর কিছু রান্না করতে হবে না, যা আছে তাই দিয়ে হয়ে যাবে সব। মনে হচ্ছে আমি একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করি, কিন্তু আমার তো সন্ধ্যার পরে বের হতে হয়। এই সময়টা বের হলে আবার দুইটা নামাজ এলোমেলো হয়ে যায়। তো আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। আমাদের পহেলা বৈশাখ শেষের দিকে, আপনাদের পহেলা বৈশাখ শুরু না শেষ অবশ্যই জানাবেন। আমাদের পয়লা বৈশাখটা আলহামদুলিল্লাহ খুব ভালো গেল, নাকি বলো? আলহামদুলিল্লাহ যেভাবে গেছে আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমাদের এখানে রায়েরবাগ বৃষ্টি হলো, আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা জানাবেন। তো সবাইকে শুভ নববর্ষ। কাটায় কাটায় 7টা বাজে। মিশন ছিল বাইরে, মিশন চা খায় নাই, মিশনকে একটু চা গরম করে দিতে হবে। আর আমি যাব একটু বাহিরে, চা গরম করে না, চা বানায় দিতে হবে। তো যাই হোক, জিজ্ঞেস করে আসি, এখন খাবে না পরে খাবে? মিশন আব্বু, চাকে এখনই খাবা না পরে খাবা? এখন দেবো, তুমি ফোন রাখো। তো যাই হোক, চা তো ছেলেরা চাবেই, স্বাভাবিক। বলতেছে আম্মু এখনই দাও। আর বাইরে কি মনে হয় বৃষ্টি হবে না কিনা বুঝতেছি না, প্রচণ্ড পরিমাণে গরম উঠছে আজকে। আর এইমাত্র আমার এই যে বাড়ির কর্তা মশাইয়ের সাথে আমি একটু ঝগড়া করলাম। এই যে ঝগড়া করলাম কি কারণে বলবো? সে আবার লাইট চেঞ্জ করতেছে। লাইট চেঞ্জ করতেছে কেন? সুইচ সবার খালি এখানে হাত যায়, তখন আবার এটাতে হাত যাবে, বুঝছো?
পয়লা বৈশাখে দিন ঝগড়া করলাম, সারা বছর ঝগড়া করতে করতে যাবে। তার নাকি নামাজ পড়ার যথেষ্ট পরিমাণে বয়স হয়নি, এর জন্য। মাহিন, এটা তোমার আব্বু বলছে, ঠিক বলছে কিনা বলো? ঠিক বলছে বলো? কখনো না, আমি এটা বলতে পারি মাখন বলছে। মাহিন, আসলে তুমি বিদায় নিয়ে নিয়ে আসো। তো যাই হোক, মিশনকে চা বানাই দিব। মাহিন তো চা খাইছো তাই না আব্বু? তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করি মাহিনের সাথে। মাহিনের ম্যাম আসবে দেখে মাহিনের করুণ চেহারা হয়ে রয়েছে। পয়লা বৈশাখের দিনও ম্যাম, তাই না? এবার তুমি ম্যামের কাছ থেকে লম্বা ছুটি কাটাইছো, অনেক মা ব্যথা পাচ্ছে, অনেক ছুটি কাটাইছো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। বছরের প্রথম দিন, সবাই সারা বছর ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও শুভ নববর্ষ।